নিয়ে গেল, এইটা বুঝে নিতে পারলেই হবে। হরিনাম হচ্ছে চিন্তামণি রস। যদি খেতে না পারো, শুনতে না পারো, মনে মনে চিন্তা করলেই হবে। চিন্তা করলেই কাজ হয়ে যাবে। এই হরিনামের এমন এক মহিমা, তুমি চিন্তা করলেই কাজ হয়ে যাবে। তবে আমি ধন্যবাদ জানাই এই ক্লাবের সদস্যদের, কারণ প্রত্যেকটা ক্লাবে ধরুন এই কালী পুজো উপলক্ষে ফাংশন হয়, অর্কেস্ট্রা হয়, তারপরে আরো অনেক কিছু বিচিত্র অনুষ্ঠান হয়। আমি সেই সব ভাইদের সত্যি ধন্যবাদ জানাই যারা হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য এত বড় ক্লাব থেকে হরিনাম করাচ্ছে। সবাই আশীর্বাদ করবেন ওদের যেন কৃষ্ণ পদে মতি হয়, ওদের যেন কৃষ্ণ প্রাপ্তি হয়। নিতাই গৌর হরি বল। এই মন মানসিকতার মানুষ তো কম, কারণ যার জন্য আমাদের হিন্দু ধর্মের হাল এই রকম। কি নিজে করব না, কাউকে করতেও দেবো না। প্রমাণ নিয়ে দেখবেন, আপনি বাড়িতে সকালবেলা হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে। কি এ বাদল, তোর মাকে রাঁচি নিয়ে যাবি, সকালবেলায় ঘুম ভাঙি দেয় প্রত্যেক দিন, পাগলা হয়ে গেছে। হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। আপনি তুলসী গাছে জল দেবেন, তুলসী তলার মাটি একটু কপালে দেবেন, কি গলায় একটা তুলসীর মালা পরবেন, ব্যাস গোটা পাড়ায় সমালোচনা। দেখেছিস নকুলের বউ আবার এখন ভক্ত হয়ে গেল। আর বলো না গো, এটা হিন্দু জাতির ধারা। কিরে পথে বসে কাঁদছিস কেন? কি করব, পরের ভালো দেখতে পারিনি। আর যার জন্য আজকে হিন্দুদের চরিত্রটাই যায়, হিন্দু ধর্মটা পিছনে পড়ে গেল। চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। কি ওটা আমাদের বাপের সম্পত্তি। এখনো হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। এখনো সময় আছে, না হলে এইভাবেই যদি চলতে থাকে আর নিজেকে টিকিয়ে রাখতে পারবেন কিনা এটাই চিন্তার বিষয়। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তারা বিদেশ থেকে তাদের ভাষা ছেড়ে দিয়ে তাদের বাচ্চাদের শেখাচ্ছে কি হরে কৃষ্ণা, জয় নিতাই, গৌর হরি বল। আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন সত্যি বলুন? সকালে উঠেই বলবি গুড মর্নিং। কি ভাবুন, বাপ বলা বাপ বলা বাংলা থেকে তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাট। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। এটা বুঝতে হবে। কস্য মাতা, কস্য পিতা, কস্য বন্ধু সহোদরা, কবা কস্য ভবেৎ বন্ধু, কাকস্য পরিবেদনা। এ তো অভিনয়, এটাই আমরা হারিয়ে ভুলে গেছি। ভেবেছি সত্যিও আমার বর, সত্যিও আমার স্বামী। আরে শোনো, যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে দীপকের মায়ের স্বামী ছিল, পরের নাটকে আবার ভূপেনের মায়ের স্বামী হবে। তাই অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়া অভিনয়। কে তোমার আপন স্বামী? কে তোমার আপন ছেলে? একটু ভাবো। তুই যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী
প্রান্তশালা মায়ার যারে আপন ভাবলি রে মন, তুই যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী প্রান্তশালা মায়ার ও মায়েরা, আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ দেখেছেন কি? ওই ওপরে একজন বসে বসে পুতুলগুলোকে নাচাতো, দারুণ দেখতে লাগতো কিন্তু। আচ্ছা, যারা দেখেছেন একটু বলুন তো, যে পুতুলটা অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? পারবেন না? মনে নেই? মনে নেই না? দেখেন, যার অভিনয় শেষ তাহলে পুতুল নাচ সবাই দেখেছেন? আচ্ছা, ভালো কথা। আপনার সংসারের পুতুল নাচটা দেখেছেন? সেটা আজকে দেখে নিন। সোলার পুতুল নাচ দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাঁধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাঁধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অধিবেশ, যখন হবে সে যার অধিবেশ, তারে তখন টেনে লয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। উমাইরা, গানটা আরেকটা কলি আছে, গাইবো না রেখে দেবো? আপনারা শেফালি ফুল চেনেন? শেফালি ফুল চেনেন না? অ্যালবাত চেনেন, নামটা জানেন না? শিউলি। আস্তে, শিউলির ভালো নাম হচ্ছে শেফালি। শিউলি ফুল দেখেছেন তো? ফুটতে দেখেছেন? বাহ, মানে উনি যে ফার্স্ট ক্লাস মিথ্যা কথা বলে এটা বুঝে নেওয়া গেল। আস্তে, ওমা এই যে গো, আমার কথা একটু শোনো। তুমি যখন দেখেছো তখন গাছের তলায় ডেড বডি পড়েছিল। শেফালির সঙ্গে মানুষের তুলনা করলেন বৈষ্ণব কবি, কেন? মা নিশ্চয়ই বলতে পারবে। আচ্ছা, শেফালি ফুটতে তুমি দেখেছো, আমি মেনে নিলাম। তোমার ছেলের চোখটা কখন ফুটেছিল, টাইমটা বলো? পারবে কোনো মা যে এই টাইমে আমার ছেলের ঘরের দরজা খুলেছে? পারবে না। কেন? যখন ভূমিষ্ঠ হয়েছে তখন দরজা খোলা অবস্থায়, পেটে থাকাকালীন গভীর রাতে দরজা খোলে, আর দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। ঠিক যেমন গভীর রাতে মানব জাতির দরজা খোলে, শেফালিও গভীর রাতে ফোটে, কেউ দেখে না। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষ তেমন ওই ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে পড়ে তার
ইশারা এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয় এই পৃথিবী নিতাই গৌর হরি হরি হরি। তাহলে কেউ তোমার নয়, তোমার কে? কবাকস্য ভবেদ বন্ধু সর্বস্বার্থ সময়িত নিরুপাধি সুহৃদ নিত্বাং হরের নামৈব কেবলম। কিছু বুঝলে? কি বুঝলে? কবাকস্য ভবেদ বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সুহৃদ নিত্বাং, আমার নিত্যদিনের বন্ধু হরের নামৈব কেবলম। আসার সময় কে ছিল? হরি। যাবার সময় কে থাকবে? বলো হরি। হরি বল। তাহলে আসতে হরি, যেতে হরি, শুধু মাঝখানটা আমার আমার করে করে মরি। রামকৃষ্ণ কথামৃতের তৃতীয় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বললে, গিরিশ রে আমার 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 আমার, শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার সবই মার সবই মার সবই মার। আসতে সব মার, কোনোটাই তোমার নয়। মহাপ্রভু দেখলেন কলিজীবের একমাত্র উদ্ধার হরিনাম সংকীর্তন, তাই না গরি? কত অবতার এলো, আমার গৌরের মতো কেউ হবে? বলে কেন? শুনতে হবে বলি, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, গোরা দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। তবে আমার সৌভাগ্য যে আজকে আপনাদের কাছে আসতে পারলাম। পরশু পর্যন্ত আমি বৃন্দাবন ছিলাম, পরশুদিন পর্যন্ত আমি বৃন্দাবন, কালকে ট্রেনে উঠেছি, আজকে বেলা 11টায় বাড়িতে ঢুকলাম, তারপর গানে আসতে পারলাম। কারণ বহুলা অষ্টমী চলে গেল, রাধাকুণ্ডে স্নান। এ আমি পৃথিবীর যেখানেই থাকি বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে যাবো। লক্ষ লক্ষ মানুষ, কেন? বলছে অষ্টমী তিথিতে যেবা পুণ্যে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। জীবনে পারেন না পারেন বহুলা অষ্টমীতে একবার রাধাকুণ্ড স্নান করে নেবেন। শুধু তাই নয়, ভাইরা গিয়ে বলছিল, কেউ কেউ বলছে হ্যাঁ গো ঠাকুর নাকি শয়নে আছে, ঠাকুর শয়নে থাকলে হরিনাম হয়, তাই তো? 365 দিন যখন যেখানে যে অবস্থায় থাকবে হরিনাম করতে পারবে। সব থেকে খারাপ কাজ তো ল্যাটিন, সেটা করতে করতেও হরিনাম করতে পারো, কোনো বাধা নেই। ঠাকুরের আবার শয়ন কি আর উত্থান কি? শয়ন একাদশী, ঠাকুর আবার শয়ন কি? ঠাকুর শুয়ে পড়লো নাকি আর উঠবে না? নিত্য অষ্টকালীন সেবা চলে, নিত্য। 8টা যে কাল আছে, 8টা কালে ভগবানের 8 রকম নিয়মে সেবা হয়। ঠাকুর একমাত্র রাতে ঘুমায়, সব সময় সেবা চলে, রাতেও সেবা চলে, বন্ধ নেই। নিকুঞ্জ মন্দিরে গিয়ে দেখবেন বৃন্দাবনে অষ্টকালীন সেবা চলছে। শয়ন একাদশী মানুষের, ভগবানের কোনো একাদশী নেই। ভগবানকে আপনি একাদশীর দিনও অন্ন ভোগ লাগাতে পারেন, কোনো অপরাধ নেই। মানুষের জন্য একাদশী। অতএব নাম সর্বদাই করা যাবে, কি শয়ন কি উত্থান কি পার্শ্ব কি ভীম, সব সময় হরিনাম চলবে। নাম চলছে তো? ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ বলতেন, নাম চলছে তো? শিষ্যদের জিজ্ঞেস করতেন, বাবা কেমন আছো? ভালো আছি। নাম চলছে তো? অনবরত চলছে। তাহলে বুঝে নেওয়া গেল তো, নামে কোনো বাধা নিষেধ নেই। বললেন নাগরী দেখ, এত অবতার এলো, আমার গৌরের মতো তো কেউ হলো না, কেন?
নগরীরে দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড়য়ন্ধ অতুর অবধি সবারে বিলায়, জড়য়ন্ধ অতুর অবধি সবারে বিলায়। এই শুনবি তো, দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে, সে যে অখিল রসের খনি রে, দাতার শিরোমণি রে, সে যে অখিল রসের খনি রে, আমার গৌর চিন্তা মনি রে, অখিল রসের খনি রে, আমার গৌর চিন্তা মনি রে, সে যে অখিল রসের খনি রে, দাতার শিরোমণি রে। ও মাইরা, আপনারা হয়তো বুঝবেন না, বাবারা বুঝবে। এই তালটি একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। আচ্ছা, দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে, তাই তো? আগে বলুন, দানি কাকে বলে? যিনি দান, বলুন জোরে, যিনি দান করেন তিনি দানি। এইটাই সবাই ভুল জানে। যিনি দান করেন তিনি দাতা, যিনি দানটা গ্রহণ করেন তাকে বলা হয় দানি। আপনাদের এদিকে মানুষ মারা গেলে শ্রাদ্ধ হয়, অগ্রদানি আসে না? অগ্রদানি না এদিকে নেই? আছে? উনি দান দেন না নেন? তাহলে যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানি, যিনি দান করেন তিনি হলেন দাতা। দাতার শিরোমণি গোরা। এইবার জিজ্ঞেস করব, সত্য যুগে পৃথিবীর মধ্যে বড় দাতা কে ছিল? দাতা কর্ণ। বাহ, মুখস্থ বিদ্যা। মানে মুখস্থ করে এসছো নাকি? তোমার কথা শুনে একটা কথা মনে পড়লো, কি জানো পল্টু? শোন, 3 দিন বাবার জ্বর, মা হসপিটালে, পড়াশোনা কিছু করিনি, তোকে মাস্টার যা ধরবে আমাকে এসে বলে দিবি, 10 টাকার ফুচকা খাও, মনে থাকবে? পল্টু গেছে, মাস্টার মশাই যে, পল্টু বলো। বলুন স্যার। বলো তো স্বাধীনতা সংগ্রামে কারা কারা ছিল? স্যার কত নাম বলবো, বিনয় বাদল, দীনেশ, মাস্টার দাস, সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, কত মানুষ ছিল। বাহ, সুন্দর পড়া করেছো, যাও, গুড বয়। বেরিয়ে সেই জিজ্ঞেস করছে, আরে কি ধরলো? বলে আগে 10 টাকা দে তবে বলবো। এ তো 10 টাকা দিয়েছে, ও শুনে নিয়েছে ওইটা, বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টার দাস, সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি। এবার নেপা ঢুকেছে, পল্টুর কাজ শেষ, নেপা ঢুকে, স্যার তাড়াতাড়ি ধরুন, ভুলে যাব। কেন ভুলে যাবি কেন? বলে মুখস্থ করে এসেছি, তাড়াতাড়ি ধরুন না স্যার। স্যার তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি মানে তোর বাবার নাম কি রে? বলে স্যার কটা বলবো, বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টার দাস, সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি। কিরম হলো? আরে কর্ণ তো দাপরে, আমি সত্য যুগটা উল্লেখ করেছি না? সত্য যুগের বড় দাতা, এটা একটু কঠিন আছে। সত্যতেতাটা কঠিন আছে, দাপরেরটা সবাই জানে। সত্য যুগে বড় দাতা, 2 লাইন গান গাইছি, শুনে নাও, তুমিও বলতে পারবে। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি, 3 পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভোলাইলে বলি, 3 পদভূমি চেয়ে ধন্য ধন্য হে
তাহলে সত্য যুগে বড়দাতা বলি মহারাজ পেয়ে গেলে মনে রেখে দেবে এগুলো। তেতা যুগের বড়দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ। ও ধন্য ধন্য হে ওমা সত্য তেতা দাপরে ভগবানকে ছদ্মরূপ ধরে যেতে হয়েছে ভক্তের কাছে, তবে ভক্ত দান দিয়েছে, তাই তো? কিন্তু কলিযুগের ভগবানের কাছে কাউকে যেতে হয়েছে? বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছে। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ সদিল যাচি গিয়া দারে দারে। বলো যেচে কেউ দেবে? বল না চাইলে পৃথিবীতে কারো কাছে পাওয়া যাবে? আস্তে ও মায়েরা একটু ধ্যান দাও। তোমাদের সব থেকে আপনজন স্বামী তো সকালবেলা উঠি বান্ডিল দিয়ে দেয় তো, এই না চাপার মা খরচা করো, দেয়? সত্যি বলবে দেয়? বাহ, তুমি ভাগ্যবতী গো, জীবনে দেয়নি, জীবনে। 7 বার চাইলে 1 বার দেয়, 1000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো। কি সত্যি না মিথ্যে? যাদের লোক দূরে থেকে দেখছে তারা ঘাড় নাড়বে, বেশি কিছু বলবে না, জানে ঘরে গেলেই ঝামেলা হবে। বাবা সত্যি কথা বলো, স্নান করে এসে দেখো ভাত বাড়াই থাকে না চাইতে হয়? কই গো কি করছো? দুটো ভাত দাও না, তাড়াতাড়ি বেরোবো তো। সখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সুখী না চাহিলে যারে পাওয়া যায়, তেয়া গিলে আসে হাতে দিবস সে হারাইছি আমি, পেয়েছি আধার রাতে, সখী না চাইলে যারে পাওয়া যায়। না চাইলে পাওয়া যায় একমাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে। তেয়া গিলে আশেপাশে, ওই যেমন বাবা বসে আছে অন্তত 70-এর ওপর বয়স, ওই যে কি ছেলে বারণ করেছে, বৌমা বারণ করেছে, নাতিপুতি বারণ করেছে, রাত্রিবেলা তোমাকে যেতে হবে না, উনি শুনবে? হরিনামের আওয়াজটা শুধু কানে গেলে হয়, সে জল ঝড় বজ্রাঘাত হলেও উনি যাবেই, ধরে রাখতে পারবে না। হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। হরিনামের নেশা একবার যদি তোমার ভেতর ঢুকে যায়, ও জন্ম জন্মান্তরেও ছাড়তে পারবে না, 7টা জন্ম তোমার ভেতরেই থাকবে। তাহলে তেয়া গিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। যখন মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। যখন যৌবন ছিল তখন ভগবানের কাছে গেছিলাম মন্দিরে, চাই পুজো পার্বণ হলে দেখতে যাই, আনন্দ করতে যাই। ভগবানের কাছে যাওয়ার মতো যাই কখন? যখন ছেলের গালাগালি, বৌমার মুখ ঝামটা, 32 পাটিরা দুটো আছে, তখন মন্দির দেখলেই চোখের জল বলে, ভগবান একটু কৃপা করো, ভগবান একটু দয়া করো, ভগবান। কিন্তু কি হবে? এতদিন তো ফাঁকি মেরে এলি, বুড়ো বয়সে সারা বছর ফাঁকি মেরে পরীক্ষার 4 দিন মেয়ে দিন রাত পড়ছে।
লাভ হবে কি? আমি বলছি না, বিশ্বকবি রবীন্দ্রনাথকে প্রণাম জানাই, তিনি চৈতন্য মহাপ্রভুকে নিয়েও ভেবেছে, বহু পদাবলী লিখেছেন, যেটা ছদ্মনাম ভানু সিংহের পদাবলী। তাহলে বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ নেই? বললেন না, কেন জানো? চোখে তো ছানি হয়ে যাবে, দেখতে পাবে না ভালো। হরিনাম হরি বল আর বলতে পারবে না, হবে বল করবে। তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। ও মায়েরা, একটা উপায় এখন থেকে কানে ঢুকিয়ে নাও ভালো করে। সংসারটাকে মনে করবে তোমরা একটা কারাগার, তোমার ইচ্ছায় তুমি জীবনে চলতে পারবে না। অতএব কারাগারে থাকলে এমন কোনো কাজ করো যাতে আর কারাগারে বেশি দিন না থাকতে হয়। কারায় কারায় লবে তারি বাণী। কি করছো? রান্না করতে করতে, বাসন মাজতে মাজতে, কাপড় কাচতে কাচতে নাম করে যাও। কুসুম ফুটিবে প্রাতে, তোমার হৃদয় বাগানে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। আর তোমার হৃদয়ে যেদিন ভক্তির ফুল ফুটবে, তোমাকে ভগবানকে ডাকতে হবে না। ভালো ফুল ফুটলে বাগানে ভ্রমর নিজেই যেচে চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির ফুল ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না। মাংচ জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবাতে, সগু নাম সমতি দৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। ভগবান নিজে তোমার হৃদয় কুঞ্জ কারণে বিহার করবে। তাই গৌর ফুটিবে ভাবে সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়। চোখে না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে দাতার শিরোমণি গোরা চেঁচে সেদে দিয়েছে বাড়ি বাড়ি গিয়ে। বিশ্বম্ভর রায় জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। কে লিখছে? এই যে এতক্ষণ পদাবলীটি গাইলাম, এই পদাবলীটি লিখছে কে? সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। এই হরিনাম শুনলে হবে না, ট্যাক্স লাগবে। এই যে এতক্ষণ যার পদাবলী শুনলে, শেষে যখন তার নাম বলা হবে ভনি চায়, তাকে একটা প্রণাম জানাতে হয়, জানো? এখন মায়েরা বলবে সে পদ লিখেছে, পদ শুনলাম আমরা, তা প্রণাম জানিয়ে লাভ কি? আজকে ধরুন প্রাক চৈতন্য যুগে, প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে, বিদ্যাপতি, কবি জয়দেব, কবি কালিদাস, বা চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, গোবিন্দ দাস, কেন দাস, দীনকৃষ্ণ দাস, ধুকি কৃষ্ণ দাস, বলরাম দাস, মাধব দাস, শ্যামানন্দ দাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, যাদব দাস, যেসব পদকর্তারা এসেছেন, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? এরা ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরিব। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। মদ সেতে মোর ভোগ না ছুটিল। পরম দোষেতে মোর ভোগ না ছুটিল। আমার হলোই বাকি, আমার হলোই বাকি, হলোই বাকি, আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, আমার হলোই বাকি। যদি বাকির খাতায় রইল ফাঁকি, হলোই বাকি, বাকির খাতায় রইল ফাঁকি। নিতাই গৌর হরি। আমার হলোই বাকি, আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি।
সুধাময় দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে বলছে, এমন চৈতন্য অবতারে আমি কেবল পতিত পড়ে রইলাম। হে গৌর সুন্দর, আমার প্রতি তুমি একটু করুণা করো, আমার প্রতি তুমি একটু কৃপা করো গৌর সুন্দর। তুমি তো কতজনকে উদ্ধার করলে, জগাই মাধাইকে উদ্ধার করলে, চাপাল গোপালকে নাম দিলে, গলিত কুষ্ঠ বাসুদেবকে বুকে নিলে, আমি পতিত পড়ে থাকবো? তুমি বলো। আমি জানি আমার কর্ম ভালো নয়, কেন জানো? ও কি ভোগ না ছুটিল রে ও সুধাময় মনে মোর ভোগ না ছুটিল রে এতক্ষণ আমরা গৌরচন্দিকার মাধ্যমে তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইবো নাকি? হিন্দি গাইবো না বাংলা গাইবো? বাংলা। সবাই গাইবে? বাহ। চলো মন বৃন্দাবন, হাতটা জোড়ো করে না। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রাম। সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবে প্রাণে জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশি ঘাট, বংশীবর, দ্বাদশ কানা, কেশে ঘাট, বংশীবর, দ্বাদশ কানন। কেশি ঘাট, বংশীবর, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট, বংশীবর, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে আত্মসমর্পণ করতে হয়, আর হাততালি দিলে হবে না। এবার হাতগুলো আস্তে আস্তে আস্তে, না না সবাইকে তুলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তুলবেন কেন? তবে এ জন্মে যদি হাত ভগবানের সেবায় না লাগান, পরের জন্মে 5-8টে পাবেন, কোনো চিন্তা নেই। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ।
জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা কটু দ্বিজরা জয় দ্বিজ পুত্রী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজপতিনি জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা বোঝেতে প্রচার শ্রীজন্য ভাপাদ পদ্ম করিয়া শরণ শ্রীজন বাবাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী নিতাই গৌর হরি বল হরি চল মন বৃন্দাবন ভজ সে রাধা রাম प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की সবাই বলেন আচ্ছা যারা বলেননি একবার হাত তুলুন তো দেখেছি बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की शाम सरोवरेर मरालिनी राधा रानी की रानी हमारी प्यारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল तीनों लोकन से न्यारी राधा रानी हमारी प्यारे राधा रानी हमारे तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी बरसन वाले हमारे राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारे जय जय श्री राधे ब्रह्मा शंकर पर न पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारे जय जय श्री राधे ভক্ত
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধা ভাজান শুনতে গেলে আত্মনিবেদন করতে হয় রাধারানীর চরণে। কিভাবে করবেন এই সুযোগ কিন্তু কাল রাতে আর হবে না। ঠিক হাতটা এইভাবে সোজা করে তুলুন, এই সামনের দিকে এইভাবে। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता पुकारी राधा रानी हमारी। तीनों लोकन देवी সবাই বলুন, राधा रानी हमारी। वृंदावन में, राधे राधे, गोकुल में, राधे राधे, नंदोगांव में, राधे राधे, बरसाना में, राधे राधे, दान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, शेतोदीप में, राधे राधे, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चकलेश्वर में, ऊंचा गांव में, नीचा गांव में, आलता पहाड़ में, त्रिभुवन में, राधा कुंड में, श्याम कुंड में, सखे कुंड में, उधम कुंड में, नारद कुंड में, जतिपुरा में, गोवर्धन में, राधसवन में, मोहावन में, तालवन में, कमल वन में, श्रृंगार वन में, नील वन में, महावन में, निकुंज वन में, मधुवन में, द्वादश वन में, महावन में, ताल वन में, कमल वन में, हृदय वन में, पेल वन में, लो वन में, वन में, महावन में, निकुंज वन में, मधुवन में, निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली है सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले, मालूम नहीं, जब भी जबान खोले राधे राधे बोले। जब भी जबन खोले राधे राधे बोले। যখনই বদন খোলো রাধে রাধে বলো, যখনই জবান খোলে রাধে রাধে বলে। जब भी जबन खोले राधे राधे बोले। কাল সকালে যখনই মুখ খুলবে প্রথম আওয়াজটা কি হবে? प्रेम से बोलो, राधे राधे, और प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, और जोर से बोलो, राधे राधे। बोलो जय जय श्री राधे। मिला दे নমস্কার। অয়ন দাস শ্যামসুন্দর বাবুর গান শুনে, সরি গৌরঙ্গ সুন্দর গান শুনে 100 টাকা উপহার দিয়েছেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে এখন বৃন্দাবন ধামে আছি, কিন্তু যে লীলা আজকে আমরা শুনবো এটা তো বৃন্দাবনে নয়। বৃন্দাবন থেকে আরো 1.5 দিন যেতে লাগবে। কোন বন? আমি অপশন দিচ্ছি, চেষ্টা করুন যদি বনটার নাম কেউ বলতে পারেন। যে বনে সাধনা করে ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিলেন। 1, 2, যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিলেন। হবে হবে না? পারবেন না বলতে? চেষ্টা করুন একটু।
জীবনে পালার নাম এখন বলবো কিছু, তো প্রথমেই বলে দিয়েছি, প্রথমেই বলে দিয়েছি লীলার নাম। জীবনে সাধনা করে বহু মুনি ঋষিরা সাধনায় সিদ্ধি লাভ করেছে। যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন। চলুন ওই বনে প্রবেশ করি। তবে নিয়ম হচ্ছে ওই বনে প্রবেশ করতে গেলে সধবা মায়েদের মাথায় ঘুমটা দিতে হয়, নালে স্বামীর পরমায়ু কমে যাবে। চলুন ওই বনে আমরা প্রবেশ করি। কোন বন? তপবনে ছিল মুনি, কহর যার নাম তপবনে ছিল মুনি, নিতাই গৌর হরি 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 বল। হরি বল। কহর যার নাম সদয় সার্থিক তারা পূজে নারায়ণ, সদায় সার্থিক তারা পূজে নারায়ণ। কোন বন বললাম? তপবন। মনে থাকবে। মুনিটার নাম কি বললাম? কহর মুনি। স্ত্রীর নাম কি বললাম? বলিনি। সার্থিক। ওমা একটা কথা মনে রেখো, সংসার জীবনে স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। থাকবে কি? এ চলে উত্তরে, ও চলে দক্ষিণে, দিন রাত খিটির মিটির লেগেই থাকবে। কারণ নারী জাতি হচ্ছে ত্রিধাগতি। কিরকম? যখন বিয়ে হয়ে আসে, নারীর প্রথম নাম কি হয়? প্রথম নাম কি? ফার্স্ট নেম। বিয়ের পরে ফার্স্ট নেম কি হয়েছিল? নতুন বউ। তাই তো? ওদের বাড়ি কে এসছে? নতুন। তাহলে প্রথম নামটা গাল ভর্তি হয়ে বেরোচ্ছে বউ। বুঝে নিয়েছ? দ্বিতীয় নাম কি হয়? স্ত্রী। হালকা হয়ে গেল, স্ত্রী। অমুকের স্ত্রীটা ভালো। এই দুটো পর্যন্ত দেখা যায়, 3 নম্বরটা আর হয় না। 3 নম্বরে কি হয়? সহধর্মিনী। খুঁজে পাওয়া মুশকিল। বউ মানে বোঝেন তো? অ্যাটম বোম দেখেছেন? অ্যাটম বোম যে কোনো মুহূর্তে বাস্ট করবে। হ্যাঁ, এই সংসার করছে তো, করতে করতেই হঠাৎ বিঘাত ধরবে। তুমি কলকাতার দিকে একটা ফ্ল্যাট কেন, এই বুড়ো বুড়িদের রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। এর নাম বউ। কোন মুহূর্তে বাস্ট করবে আপনি ভাবতেই পারবেন না। কারণ দুটো তিনটে জিনিসে তো সমাজটাকে শেষ করে দিল। দাদাদেরকে খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিচ্ছে মোবাইল আর টিভিতে। বুঝে নেওয়া গেল? তাহলে প্রথমটা বউ, দ্বিতীয়টা স্ত্রী। এই যে তোমার কোনো চিন্তা নেই, বাবা মাকে দেখা, জমি দেখা, বাজার করা, বাসন মাজা, রান্না করা, ঘরের যা কিছু, ছেলে মেয়ের স্কুল, কেরোসিন তোলা, রেশন তোলা, সব আমি সামলে নেব। তুমি কিন্তু প্রতিদিন রাত্রে এসে আমার হাতে টাকাটা দিয়ে দিবে, এইটা বলে দিলাম। এর নাম স্ত্রী। স্বামী যদি একটু এধার ওধার করে না, গরম মেরে সিধে করে দেবে, এর নাম স্ত্রী। তবে স্ত্রীর একটা লাভ আছে, এ সংসারটাকে গুছিয়ে ফেলবে। কারণ স্ত্রীর আবার দুটো ভাগ, একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। সামঞ্জস্য নারীকে
স্বামীর 10,000 টাকায় ও 10,000তেই সংসার চালাবে। অসামঞ্জস্য, স্বামীর আয় 10,000, এর খরচা 22,000, তাহলে বাকি 12,000 কোথা থেকে আসবে? কেন বন্ধন লোন আছে, গ্রুপ লোন নিয়ে নে না, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকবো। জয় রাধে। এটা হচ্ছে অসামঞ্জস্য নারী। আর আজকে যার কথা শুনবো সে হচ্ছে কোনো স্ত্রীও নয়, বউও নয়, সহ ধর্মিনী। কি নাম তার? সুজাতা স্ত্রীতা। অতি গুণবতী ত্রিভুবনে তার মতো নাহি আর সতে পাবে, নাই আর সতী পাবে, নাহি আর সতী। কোনো চিন্তা নেই, ব্যবস্থা হয়ে যাবে। এখানে এসেও গালে হাত। চিন্তামণির রাজত্বে এসেছো, তার চিন্তা করো। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবিছে, তুমি ভাবো তাকে। তাহলে বুঝে নেওয়া গেল নামটা কি বললাম? সুজাতা। সুসময়, শুভক্ষণ, সুলগ্নে যার জন্ম তার নাম হয় সুজাতা। স্বামী স্ত্রী খুব মধুর সম্পর্ক, যা যেদিন যা জোটে তাই হয়। কহরমুনি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয় ওইটা নিয়ে এসে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। আমাদের বইদের মতো না, এটাই চাই, আনতেই হবে, নালে ঝগড়া বেঁধে যাবে, এটা হবে না। কেন? নারী জাতির একটা কিন্তু ইগো আছে, জানেন? আপনারা তো জানবেন, আপনাদেরই কথা বলছি। কথায় কথায় কি বলে যেন, সাবধানে কথা বলো। আমি কিন্তু যেচে তোমার বাড়ি আসিনি, দোস্তুর মতো তুমি আমায় ব্যয় করে এনেছো। আমি নারীদের কাছে জিজ্ঞেস করি, আচ্ছা মা, সত্যি কি পুরুষ নারীকে বিয়ে করে? বিয়ে করতে যায়, এটা সত্যি। পুরুষ বিয়ে করতে যায়। এও এমন বোকা, দেখো বিয়ে করতে যাচ্ছে, সুন্দর করে সাজবে, গিলে করা ধুতি পাঞ্জাবি। তবে বিয়ের দিনে পুরুষের কিন্তু ছাতি একবারে 56 থাকে, সে একটা আলাদা ভাব থাকে। বিয়ে বলে কথা। তা গাড়ি থেকে যখনই নামলো না, মেয়েদের তো হুলু হুলু পড়ে যায়। ওরে বর এসে গেছে রে, বরের তখন ছাতি একবারে 56। বাবা, সে গিলে করা ধুতি পাঞ্জাবি পরেছে। এমন বোকা, তুই তো বিয়ে করতে যাচ্ছিস, গিলে করা ধুতি পাঞ্জাবি, মাথায় এটা কি পরে বলো? মোটুক না কি বলে? টপুর, টপুর ভুলে গেছি। এই আসতে দেখতে কিন্তু দারুণ লাগে। যে 7 বার দেখেছে সেও দরজা গোড়ায় গিয়ে দাঁড়াবে, ওর বর আসছে না, দেখতেই হবে। সোনুর মা তাড়াতাড়ি আয়। পরের তখন ঘ্যাম কি বাবা। আস্তে এমন বোকা, মাথায় টুপুরটা পড়লি ভালো, ওপর থেকে ঝাঁটকাঠিটা খুলে দে। শালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। তার মানে কি? ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা তুলে রাখ মাথার ওপর, না দিতে পারলেই খাবি। বুঝে নিলেন? ওটা সিম্বল। এইবার চলুন, বিয়েতে গিয়ে বর কোথায় দাঁড়ায়? জায়গাটাকে কি বলে? ছাদনা তলা। গো বেচারার মতো দাঁড়িয়ে থাকে। মেয়েটা ওই লোকের কোলে করে পিড়েতে বসে পান পাতা চাপা দিয়ে এসে কবার ঘরে, এই বন্ধ করো, বন্ধ করো। কবার ঘুরেছিলে?
সত্যি তো। এইবার বলো তাহলে ঘুরলো কেটা? মেয়েটা। পান পাতা খুলে প্রথম দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় আগে মালা দেয় কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। তাহলে খই পোড়ানোর সময় কে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন কিন্তু এটা নয়, প্রশ্ন হলো অনেক মায়েরাই জানে না সেদিন 7 বার কেন ঘুরেছিলে। জানো? যে বামুন বিয়ে দিচ্ছিল সেও জানে না, আর যে ঘুরেছে সেও জানে না, যাকে ঘুরেছে সেও জানে না। এক্ষুনি মায়েরা বলবে জানি কি 7 পাকে বাঁধা। 7 পাকে কি বাঁধা? স্বামী স্ত্রী। 7টা পাক কিসের জন্য? শোনো, পুরুষও জেনে নাও, নারীও জেনে নাও। আমরা ভাবি বিয়ে করেছি মানে 24 ঘন্টাও আমার স্ত্রী। না, 24 ঘন্টায় 8টা কাল। 8টা কালের মধ্যে 1টা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল 7 রকম ভাবে স্বামীর কাছে পরিচারিকা হবার জন্য 7 পাক। কি কি নারীর 7টা রূপ কি কি? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী। তাই তো 7টা পাক ঘুরি, তাই তো 7টা পাক ঘুরি। সোহাগে ভগিনী বোন, রমণে রমণী স্ত্রী, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী। এখন উল্টে গেছে মাসি। আর বাদী মানে বিপক্ষ, যখন প্রতিদ্বন্দ্বিতা ঝগড়াঝাটি লাগবে তখন বাদী। তাহলে 7টা রূপ বুঝে নিলে, এটা বহিরাঙ্গ বললাম। এবার ভেতর তত্ত্বটা বলবো। ভেতর তত্ত্বটা একটু কঠিন হবে, আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। আগেকার দিনে হারিকেন ছিল, দেখেছেন? দেখেছেন? বাহ বাহ। এখানে এরকম কেউ আছেন হারকিন জ্বালেছেন? জ্বেলেছো? তাহলে তো বুঝতে পারবে সহজে। রাত্রিবেলা সন্ধ্যেবেলা হারকিন জ্বেলে দিলে সকালবেলা নেভাতে গিয়ে দেখবে ভেতরে 10-15 জন চিৎপাত। কে? পোকা। এই তো বুঝে নিলে নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। না জেনেই ভেতরে গেলে পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়য় পুড়িয়া মরয় পাখা। নারীর চরিত্র অতি সে কঠিন, নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বল তাই। নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বল তাই। বুঝাইতে বিধি না পাইল নিধি, এর বিধি না পারিল বিধি, 7 দিনে গড়িল তাই। আস্তে এবার খুলে বলি, নালে বুঝবে না। একটা পুরুষ তৈরি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। হরেনটা বন্ধ করুন মোটরসাইকেলের। একটা পুরুষ তৈরি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। বুঝে নিলেন? একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? 7-এর তত্ত্ব দিয়ে নারী সৃষ্টি। এইবার মায়েদের জিজ্ঞেস করব, ছোটবেলায় পড়েছিলাম না, 1 চন্দ্র 2 পক্ষ, 7-এ কি ছিল? পড়াশোনা এরা মোটামুটি ভালো দেখেই বোঝা যাচ্ছে। 7-এ সমুদ্র। একটু বলো 7টা সমুদ্র কি কি শুনেনি? কি হলো? কিরকম অবস্থা? 7-এ সমুদ্র এটা মুখস্থ হয়েছে,
সাতটা সমুদ্র কি কি এটা আর মুখস্থ হলো না। কেন? দোষ কিন্তু গোড়ায় হয়ে গেছে। গোড়ায় কোথায় জানেন তো? যখন মাস্টারমশাই পড়িয়েছে, মাস্টারমশাই ভেঙে জীবনে বলেন পাঁচে পঞ্চবান, পাঁচটা বান কি কি, আর সাথে সমুদ্র, সাতটা সমুদ্র কি কি বলেন। মাস্টার থাকলে আবার যেন অপরাধ না নয়। জয় রাধে। তাহলে গোড়ায় গলদ হয়ে গেছে। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল, সাতটা সমুদ্র থেকে 7 কলসি জল নিল, একটা নারীর ভেতর দিল, তবে নারী সৃষ্টি হলো। বুঝে নিলেন? ক কলসি জল নারীকে দেওয়া হলো? 7 কলসি। এবার তত্ত্বটা শোনো। 7-এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়। তাই তো বিয়ের বাসরেতে নারীর কাঁখে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া হয়। সত্যি বলবে, কলসি দিয়েছিল? দিতেই হবে। তাহলে ক কলসি জল আছে? এবার পুরুষরা বুঝে নাও, নারী যে কোনো কাজে যখনই হেরে যাবে ওরা জল ঢেলে জিতবে। আমি বুঝতে পেরেছি। ওরা যে কাজে হেরে যাবে সঙ্গে সঙ্গে একটাই অস্ত্র নারীর, জল ঢালতে শুরু করে দেবে। এটা মাথায় নিও। যে কেসে নারী হেরে যাবে সঙ্গে সঙ্গে ওদের একটাই অস্ত্র, ওরা জল ঢেলে জিতবে। কারণ 7 কলসি বিধাতা দিয়ে রেখেছে ওদের ভেতর, আর ওই জলেই পুরুষ ভেসে গেল। সুজাতা স্ত্রী তার অতি গুণবতী। সুজাতা স্ত্রী তার অতি গুণবতী। ত্রিভুবনে নাহি পাবে তার মতো সতী। ত্রিভুবনে নাহি পাবে তার মতো সতী। একে বলে সহধর্মিনী। কিরকম? ও মায়েরা, স্বামী যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। স্বামী যখন এসে বাড়িতে নারায়ণ পুজো করতে বসে, স্ত্রী পিছন দিকে বসে কি করে? চন্দন ঘষে। একে বলে সহধর্মিনী, যিনি ধর্মের পথে সহায়তা করে। সুজাতা, জোগাড় করো, আমি স্নান করতে গেলাম। কহরমুনি স্নান করে এসে নারায়ণকে তুলসী দান করবে। যাদের বাড়ি নারায়ণ আছে তারা জানবেন, নারায়ণকে স্নান করালে নিচে একটা তুলসী দিতে হয় আর ওপরে একটা তুলসী দিতে হয়। নিচে তুলসীটা দান করছে কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গোবর্ধনধার বিরম্বিতং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়ং। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এইবার ওপরে তুলসী দিচ্ছে কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বরো কোকশুভোপিয়ং কামেশ্বর গোপশুভপিয়ং গোবর্ধনধার বিরম্বিতং বন্দে গোমতি প্রিয়ং তং বন্দে গোমতি প্রিয়ং। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, আজমনিয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ গো ব্রাহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটা সবাই জানেন, কিন্তু এই মন্ত্রটার মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা জানেন? জানেন না। পৃথিবীতে ভগবান কৃষ্ণ দুজনকে প্রাণের অধিক ভালোবাসে। এই মন্ত্রটাই বলছে, নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। গো ব্রাহ্মণ
গরু আর ব্রাহ্মণ, গাভী আর ব্রাহ্মণ, এরা দুইজন হচ্ছে গোবিন্দের একান্ত প্রিয়জন। এইবার বলি, পুরুষ যদি প্রণাম করে 2 সেকেন্ড লাগবে, কিন্তু একটা নারী যদি প্রণাম করে অন্তত 5 মিনিট লাগবে। কেন বলবো? রাগ করবেন না তো? মায়েরা বিশেষ করে ঠাকুরের কাছে গেলে শুধু চাইবে, সত্যি না মিথ্যে? প্রমাণ আছে তোমার কাছে। দুর্গাপুজোর অষ্টমীর দিন, ও মায়েরা, দুর্গাপুজোর অষ্টমীর দিন হাতে ফুলটা নেওয়ার অপেক্ষা, কি বলে, হাতে ফুলটা নিয়েই শুরু করবে, আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বং কামশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতংহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্দৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। নানা কি চাইলো শুনলেন? আয়ু দাও, যশ দাও, বাড়ি দাও, গাড়ি দাও, প্রতিষ্ঠা দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ, নিজে থাকবো পাথর বসানো মজাক করা ঘরে, আর ভগবানকে রাখবো চিলে কোটার ছাদে। কেন? বজ্জাগাত বললে ঠাকুরের মাথায় পড়ো। খুব সাবধান, খুব সাবধান। কেন? চিরদিন কাহারও সমান নাহি যায়। কে? এটা মাথায় রেখো। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। ওগো কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা মায়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরি বল, হরি হরি বাবা।